সারাদিন আমরা রসুলের উপরে দুরূদ পড়ি। ওই দুরূদের কারণে আল্লাহ আমাকে এই বয়সে একটু বিধির বিধান করতে, ওই রসুলের উম্মত আজকে ডেলি 100 বার দুরূদ করে। যুবক, রাগ হয় না তোমার আমার জিন্দেগির উপরে লানত লানত লানত। তুমি ডেলি একবার জিনিস করো, লানত আমাদের জিন্দেগির উপরে। আজকে মুসলমানের দুরবস্থা কেন? এত বড় নবী কবর করে, যার দুরূদ পড়তে পড়তেই বুজুর্গি পাওয়া যায় যে কুয়ার থেকে পানি আর উঠাইতে রশি আর বালতির দরকার হয় না। আমাদের নবীজি যখন পেটে ছিলেন, পেটে আসতে দেরি, আমেনা কুয়ার কাছে গেলে রশি বালতি দিয়ে পানি উঠাইতে হতো না। কুয়ার পানি উছলায়া উপরে আসতো, আর আয়েশা প্রথমে সালাম দিত, আমেনা সালাম, দুজাহানের বাদশাহ তোমার পেটে, তুমি চলে আসছো কেন? বললে তো গাড়িতে গিয়ে পানি ভরে দিয়ে আসতাম। মক্কার মেয়েরা অপেক্ষা করতো আমেনা কুয়ার পাড়ে কখন আসবে। যখন আমেনা কুয়ার পাড়ে আসতো, তো মক্কার মেয়েরা বলতো আমেনা তুমি আগে ধরো না, তুমি আগে পানি ভরলে পানি তলদেশে চলে যাবে, আমাদেরকে রশি বালতি দিয়ে উঠাইতে হবে, আমরা আগে ভরে নেই, তারপরে তুমি ঘুরে নিও। তুমি যতক্ষণ না বলবে পানি ততক্ষণ নিচে যাবে না। ওই রসুল বিধবা মহিলার সুগ্রাণ লাগানো নিষেধ এখনো, কখনো। আব্দুল মুত্তালিব একদিন স্ত্রীর কাছে অভিযোগ করছে, পুরা মক্কায় এই কথা মুখে মুখে, তোমার পুত্রবধূ বিধবা, কিন্তু এত দামি সুগ্রাণ কোথায় পায়? আগে পুত্রবধূকে জিজ্ঞাসা করো, নাক কান কাটা গেল কিন্তু আমি সরকার। তো বলছে তুমি বলতেছ, আমিও তো দেখতেছি সুগ্রাণ, যখন এই গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি, মনে হয় কে জানি সুগ্রাণ দিয়া প্যাক করে রেখা আছে, প্যাক করে। কি করে প্যাক করে রেখা আছে? দুজনে জিজ্ঞেস করতেছে, মা সুগ্রাণ প্রত্যেকে পাস, তুমি বিধবা? বলছে মা শরীরে সুগ্রাণ না, টুকুতেও সুগ্রাণ। বলছে মা এটা আমার সুগ্রাণ না, প্যাকেটটা সুগ্রাণ। রসুল দিল, এতগুলা প্রতিশ্রুতি দিল, এক রাত্র 83 বৎসর দিল, এত বড় মর্যাদা দিল। আজকে আমাদের দুরবস্থা কেন? ওরা আমাদের মিলতে পারে যোগ বিয়োগ, আমার মেলে না। ফিলিস্তিনের যুদ্ধ আমার যোগ বিয়োগ মিলে না। কিশোরগঞ্জের ওরা আমাদের মিলতে পারে যোগ বিয়োগ, আমার মিলে না। কেননা ওনারা তো মিডিয়ায় ফিলিস্তিন দেখছে মনে হয়, আমার মতো 15 বছর আগে গিয়ে চোখে দেখে নাই ফিলিস্তিন। আমার মতো যদি 15 বছর আগে দেখতো ফিলিস্তিন, তাহলে ওরও যুগ বিয়োগ মিলত না। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায়, যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমায়, যেখানে শুআয়ব আলাইহিস সালাম ঘুমায়, যেখানে ইউসা বিন নূন ঘুমায়, যেখানে 70 জন নবীর কবর চিহ্নিত ঘুমায়, যেখানে 45,000 সাহাবা ঘুমায়, ওই রসুল যেখানে পাও রাখে, যার জন্য আল্লাহ 2টা সম্মেলন করেন। 2টা, কয়টা? 2টা সম্মেলন করছেন আল্লাহ। একটা আরশের নিচে করছেন, ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা। এই আয়াত বলে আল্লাহ সম্মেলন করছিলেন সমস্ত নবী রাসূলদেরকে দেখাও। এই জন্য আপনাদেরকে আমি একটা তথ্য দেই, কেউ যদি বলে যে অমুকে নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে যদি কেউ বলে যে অমুকে
আরে আমাদের দেশে আছে না নবীমতের দাবি করে অমুকে নাই আছে, ওদেরকে আগে বলেন প্রমাণ কর কোন নবী এই সম্মেলনে ছিল কিনা। যদি প্রমাণ করতে পারস তো মাইনা নিব। রব্বে কাবার কসম, সব দুনিয়া উল্টায় গেল, কাদিয়ানি প্রমাণ করতে পারবে না যে ওর রসুল ওই দিন ওই সম্মেলনে ছিল। যখন ছিল না তো এটা 22 নম্বর। কি কয় নম্বর? কয় নম্বর? ওই সম্মেলনে প্রমাণ করতে পারবে না। দ্বিতীয় সম্মেলন মেরাজের রাতে আল্লাহ সমস্ত রসুলদেরকে সশরীরে জীবিত করে সম্মেলন করতেন বাইতুল মুকাদ্দাসে। বলক করেন না? দ্বিতীয় ওকে প্রশ্ন করেন, তুই যাকে নবী মানতে বলতেছিস বা তুই যাকে নবী মানিস, বল এই সম্মেলনের ভিতরে ছিল কিনা। এই সম্মেলনের ভিতরে ছিল কিনা জীবনেও প্রমাণ করতে পারবে না। বরং ওই নবীর কথা দিয়েও প্রমাণ করতে পারবে না। ও কোথাও লেখে না যে আমি ওই সম্মেলনে ছিলাম। তাহলে বুঝে গেল ও 22 নম্বর। কেননা সমস্ত নবীদেরকে আল্লাহ জমা করছিলেন। ওই মাটিতে 2 বছর যুদ্ধ হয় কিছু না। আমাকে বুঝানো তারা যেখানে 16 লক্ষ নবীদেরকে জমা করে আল্লাহ সম্মেলন করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করলেন, সম্মেলনে বক্তৃতা দিলেন, সবার কাছ থেকে বিদায় নিয়ে আমার মনে হয় সবার পক্ষ থেকে লেটার নিয়ে। কেননা ওইখানে যাওয়ার তো অনুমতি কারো নাই। যদি থাকতো তাহলে মুরিদের সর্দারেরও তো থাকতো। ওই জগৎটা তো নূরেরই, ঠিক না? জিবরিল কি দিয়ে তৈরি? নূর দিয়ে তৈরি। উনি ফেরেশতাদের সর্দার, কিন্তু উনি সিদরাতুল মুনতাহায় যায় বলতেছে আগে যান। কেন? আমার অনুমতি নেই। কি নাই? কি নাই? আরেকটা বলছে ভালো মতো শোনেন, আমার শরীরের ফিটনেস নেই, অথচ রাসূহু ফাওকা সাবঈ সামাওয়াত, মাথা 7 আকাশের উপরে, রিজলুহু তাহতা সারা, পাও অথই তলদেশে, সিত্তুমিয়াতু জানাহ, 600 ডানা, লাউ কাশাফা জানাহাইলা গাত্তাল মসজিদ আল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত দেখা যায়। উনি বলতেছেন আগে যাওয়ার মতো শক্তি আমার শরীরে নাই, আপনি যান। গেছে না যায় না? মেরাজ কেন জানেন? মেরাজ প্রথম কারণ বলি, মেরাজ ইসলামের ভিত্তি হলো কয়টা? 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 5টাই আল্লাহ, 4টা আল্লাহ জমিনে রেখা দিচ্ছেন, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দিচ্ছেন। 5মটার পালা যখন আসছে, আল্লাহ বলতেছে বন্ধু এটার ভিতরে মাধ্যম রাখা যাবে না, আমি চাই এটা হ্যান্ড টু হ্যান্ড হোক। এটা হ্যান্ড টু, আমার কুদরতি হাতের থেকে আপনার পবিত্র হাতে যাক। কি করতে হবে? তো আর কি করবেন? আরশের উপরে উঠে চলে আসেন। এই জন্য মেরাজ, আরশের উপরে চলে আসেন। এই জন্য মেরাজ। মেরাজ এই জন্য, মেরাজ এই জন্য যে জিবরিল আলাইহিস সালাম আসতেন আর আল্লাহর রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসতেন। কখনো আল্লাহর রাসূলের হাঁটুর উপরে হাত রেখে কথা বলতেন। আল্লাহ শুধু দেখতেন, কিন্তু আল্লাহ মনে হয় এটা পছন্দ করতেছিলেন না যে জিবরিল তুমি যাবে বন্ধুর কাছে, হাঁটুতে হাঁটু লাগায়া বসবে,
আর বন্ধুর রানের উপরে মাঝে মাঝে হাত রেখে কথা বলবে, জিবরিল এটা হতে দেওয়া যায় না, আমি তোমাকে সরায় দিব, বন্ধুকে উঠায়া ডাইকা নিয়ে আসবো। বন্ধু আমার পাশে বসবে, কাবা কাউসাইনি আও আদনা, সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। বন্ধু আমাকে দেখবে, আমি বন্ধুকে দেখবো। বন্ধু বলবে আমি শুনবো, আমি বলবো বন্ধু শুনবে। আমি জিবরিল আউট। এই জন্য মেরাজ এই জন্য আল্লাহ রসুল জন্ম নেওয়ার পরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম নেওয়ার পরে কিছুক্ষণ পরেই আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল আমেনা। না কিছুদিন পরে যখন হাঁটি হাঁটি পা হাঁটতে যখন শিখতেছে, তো কোলে নিয়ে কাঁদতেছিল। জিজ্ঞাসা করতে, আমেনা কাঁদিস কেন? বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাপ সবচেয়ে বেশি খুশি হয়। আব্দুল্লাহ তো নাই, খুশি কে হবে? বাপ আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, বাজারে নিয়ে যায়, রোডে নিয়ে যায়, ঘাটে নিয়ে যায়, মাঠে নিয়ে যায়, ছেলেকে ছেড়া দেয়, 2 কদম হাঁটে, পড়া যায়, আবার দাঁড় করায়, আবার পড়া যায়, আবার হাঁটায়। আব্দুল্লাহ তো নেই। ওই সময় আল্লাহ বলছিলেন মনে হয় কানে কানে, আমরা চিন্তা করিস না আব্দুল্লাহ নিয়ে কোথায় যাবে। বেশিতে বেশি মক্কার অলিগলি, নাইলে মক্কায় 2টা মেলা হয়, উকাস আর মাজান্না, নাইলে আরেকটু দূরে নিয়ে গেলে নানার বাড়ি নিয়ে যাবে, মদিনা মুনাওয়ারা। সময় আসতে দে, আমি না কাঁদিস না, আমি এসে বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব। মক্কার থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাব, ওইখান থেকে প্রথম আকাশ ঘুরাইয়া দেখাবো, দ্বিতীয় দেখাবো, তৃতীয় দেখাবো, চতুর্থ দেখাবো, পঞ্চম দেখাবো, ষষ্ঠ দেখাবো, সপ্তম দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো। আর বাদ থাকবে কি? আমি পাশে বসায় আমাকে দেখায় তোর তুলে পাঠায়। যেমন আল্লাহ রসুল যেদিন জন্ম নেয়, একটু পরেই মধ্যখানে লম্বা কাহিনী আছে। একটু পরেই আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল। তো ঘরের শ্বশুর বাড়ির সবাই জিজ্ঞেস করছে, আমেনা কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নেই। বলছে মানি বুঝলাম না, আব্দুল্লাহ নাই মানি? এতক্ষণে খেলনা চলে আসতো। কি খেলনা আসে না? না আসে না? আজকাল তো আগেই খেলনা কিনে রেখা দেয়, ঠিক না? কি দোলনা, সোলনা, খেলনা, সেলনা, ঠিক না? আব্দুল্লাহ তো নাই। আল্লাহ মনে হয় কানে কানে বলছিল, আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ খেলনা আনলে কোথেকে আনবে? লক্কর বাজার থেকে, লোহা লক্কর, প্লাস্টিক, কাঠের, পাথরের। ডুবতে দে সূর্য, সন্তান তোর হতে পারে, বন্ধু কিন্তু আমার। ডুবতে দে সূর্য। আবু তালেব বলে, আবু তালেব বাতিজা, সূর্য ডুবতে দেরি, তোকে 4 পায়ের উপরে শোয়াইতে দেরি করে নাই, তোকে শোয়াইতে দেরি বাদাল কমরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই। আস্তে আস্তে তোর মাথার উপরে চলে আসতে, ফাখাশিতু আন ইয়াকা আলাই, আমি ভয় পাইতেছিলাম তোর উপরে পড়া না যায়, কিন্তু মাথার উপরে থেমে গেছে। তুই কয়েক ঘন্টার বাচ্চা ছিলি, তুই হাত পা নাড়াচাড়া করতেছিলি, হাত এরকম করস, চাঁদ এদিকে লাফ দেয়, এরকম করস, এদিকে লাফ দেয়, পাও এরকম করস, চাঁদ এদিকে লাফ দেয়। তোর হাত পা নাড়াচাড়ায় চাঁদ লাফাইতে লাফাইতে এক নৃত্যের পরিবেশ তৈরি করতে। বলছে চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বলছে তা তো জানি না। বলে আল্লাহ কামারা ওই হাসিনি, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল। আর চাঁদকে আল্লাহ আমার সাথে খেলার জন্য পাঠায় দিতে। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার উম্মতের আজকে এই অবস্থা। আমি শেষ কথায় চলে আসছি, আর লম্বা করার সুযোগ নেই।
কিশোরগঞ্জের মানুষ একটা কথা মনে রেখেন, দুনিয়ায় যেমন খুশি তেমন চলা যায়। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিধায়, নাইলে যুবক আল্লাহর যৌবন দিয়ে তাফালিং করবে, তাফালিং বুঝো বাহাদুরি করবে, কিশোরগঞ্জের রোড গার্ড ফাটাবে, দাবড়ায় বেড়াবে, ছুটে বেড়াবে। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন কোনোদিন সম্ভব হতো না। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় আজকে যেমন খুশি তেমন সাজা দেয়। জানি না এই স্কুলে বাৎসরিক খেলা হয় কিনা, ওইখানে একটা পর্ব থাকে যেমন খুশি তেমন সাজা। আজকেও আমরা যেমন খুশি তেমন সাজতে পারতেছি, কিন্তু কিশোরগঞ্জের মানুষ কবরের প্রথম প্রশ্ন কিন্তু হবে, আমি লেখি নাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি না, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন। তিনটা প্রশ্ন হবে বটে, কিন্তু প্রথম প্রশ্ন হবে প্রথম প্রশ্ন ইমাম বুখারী কিতাবুল জানায়েজের ভিতরে লেখছেন, ওই বাবের ভিতরে লেখছেন যেই বাবের ভিতরে লেখা আছে মৃত্যু ব্যক্তিকে দাফন করে যখন আত্মীয় স্বজন ফিরতে থাকে, তো আত্মীয় স্বজনের জুতার আওয়াজ মৃত্যু ব্যক্তি কবর থেকে শুনতে থাকে। ইয়াসমাউ কিরাআন আলিহিম, ওই বাবের ভিতরে লেখছেন প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, আগে বলো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিল। প্রথম কিন্তু মিলায়া দিতে হবে, ওনার রঙে কতটুকু রঙিন ছিল। প্রথম প্রশ্ন কবরের প্রথম প্রশ্ন, এটা যদি মিলায়া দিতে পারি বাকি দুটো আর জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। আর এটা যদি না মিলাইতে পারলাম পরের দুটো প্রশ্ন করার কোনো প্রয়োজন হবে না। আমার কথা বিশ্বাস করো যুবক, ওই রাসূলুল্লাহ, আজকে আমাদের অবস্থা কি? মুসলমানের এই দুরবস্থা কেন? শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো রসুল পাইলাম আর ওনার রং ছেড়া দিলাম। আল্লাহ কিন্তু আল্লাহর রঙের দাবি করছিলেন বটে যে আমার রঙে রঙিন হও আতিউল্লাহ, কিন্তু প্রশ্ন উঠে গেছিল লা তারাকাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকাল দুনুন, আপনাকে ধ্যান-ধারণা আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। এমনি আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুল রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মু'ইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদিলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل الطبيب المتين المولد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله अपने तो 99 পদের মালিক, আপনাকে মানবো তো মানবো কি করে? আপনার রঙে রঙিন হবে তো হবো কি করে? তখনই আল্লাহ বলছিলেন আমার বন্ধুর রঙে রঙিন হও আতিউর রাসূল ওয়া ইন তুতিউহু তাহতাদু, রঙিন হইতে দেরি তোর 32 বার সূরা ফাতিহা পড়া মসজিদ ফাটানোর দরকার হবে না। 32 বার আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি, কমসে কম ডেলি 32 বার।
32 রাকাত যখন পড়ি তো 32 বার পড়ি।